শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার ১৩ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৯ মিনিটে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। দর্শক, দেখছিলেন আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। এবারের আয়োজনে আমাদের সাথে রয়েছে একটি ঝটপট রেসিপির কথা। সারাদিনের শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সকালের নাস্তা খাওয়াটা বেশ জরুরি। সকালে ভরপেট নাস্তা করলে দুপুরের আগে যেমন খুব বেশি খিদে লাগে না, তেমনি কারণে অকারণে এটা সেটা খাওয়ারও দরকার হয় না। স্বাস্থ্যসম্মত সকালে নাস্তা হতে পারে ক্যালসিয়াম এবং আঁশ জাতীয় খাবারের ভালো উৎস। খেতে পারেন প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার। হ্যাঁ, বলছিলাম স্পাইসি পেঁপে ভাজির কথা। উপকরণগুলো হলো: একটি পেঁপে পাতলা করে কেটে নিতে হবে, 2টি গাজর কুচি, 2টি আলু পাতলা করে কেটে নিতে হবে, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2টি পেঁয়াজ কুচি, 4টি কাঁচা মরিচ, ধনে পাতা কুচি, সামান্য পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, এলাচ, দারচিনি, তেজপাতা ইচ্ছে মতো, তেল ও পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। প্রস্তুত প্রণালী হলো: পেঁপে, আলু, গাজর পাতলা টুকরো করে 2 কাপ পানিতে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নেব। এছাড়া গাজর হাতের কাছে থাকলে দিতে পারেন অথবা না দিলেও চলে। এবার ফ্রাই প্যানে তেল, এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে আদা ও রসুন বাটা দিয়ে কষিয়ে সবজিগুলো দিয়ে দেব। এবার কাঁচামরিচ দিয়ে ও প্রয়োজন মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। হালকা পানি শুকিয়ে গেলে সাদা গোলমরিচ গুঁড়া ও ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। এভাবে আপনি সকালের নাস্তায় রুটির সাথে পরিবেশনও করতে পারবেন। ব্যাস, হয়ে গেল খুব সহজেই সকালের নাস্তায় পুষ্টিকর একটি রেসিপি। দর্শক, আপনি চাইলেই আপনার পরিবারের জন্য খুব সহজেই তৈরি করতে পারেন মজাদার স্পাইসি পেঁপে ভাজি। দর্শক, এতক্ষণ দেখছিলেন আজকের ঝটপট রেসিপি। আমাদের এবারের আয়োজনে আছে জানেন কি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের বুদ্ধিমত্তার কাছে সমাজের অন্যদেরও হার মানতে হয়। প্রাণী জগতও কিন্তু তার ব্যতিক্রম নয়। প্রাণী জগতের এই চালাক প্রাণীর কথা না বললেই নয়। প্রিয় দর্শক, এই পর্বে আমরা হাতি ও পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। পানি উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হলো হাতি। কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটা শুনতে পায়, যেটা কিনা মানুষের বোঝার সক্ষমতা নেই। অন্য স্তন্যপায়ীদের মতো হাতি কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়ালে রক্ত সঞ্চালন বাড়ে ও শরীর শীতল হয়। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতোও কাজ করে। এবার জানাবো পিঁপড়ের কথা। পিঁপড়াদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে কলোনি করে থাকে। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক। তাদের কাজ কলোনির রানী ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা।
পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে ৫,০০০ গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই, শরীরের দুই পাশে ছিদ্র দিয়ে তার শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে। তাদের পাকস্থলী দুটো, একটি খাবার খাওয়ার জন্য আর অন্যটি হলো খাবার জমানোর জন্য। পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য, তারা পেশায় কৃষক এবং পশুপালনকারী। তারা তাদের চেয়ে ছোট পতঙ্গ অ্যাফিডসদের লালন পালন করে থাকে। এরা নিজেদের ঘরে অ্যাফিডস বা জাপ পোকাদের আশ্রয় দেয় যেন তাদের প্রয়োজনে খেতে পারে। আবার এই কীটগুলো পাতা থেকে যে হানি ডিউ বের করে পিঁপড়া যেন সেগুলো খেতে পারে। বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা 1 ট্রিলিয়নেরও বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষের ওজন এবং সব পিঁপড়ার ওজন সমান সমান। দর্শক, দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কে। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে চলুন দেখে আসি একটি মিউজিক ভিডিও। আজও কেন কাঁদায় তোমার দেয়া স্মৃতিগুলো, ভেঙে দেয় মন বেলা। একা পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো, শূন্যতায় দিন বেহারায়। আজও কেন কাঁদায় তোমার দেয়া স্মৃতিগুলো, ভেঙে দেয় মন বেলা। পড়ে থাকে তোমার লেখা চিঠিগুলো, শূন্যতায় দিন বেহারায়। সে কি জানে ভাঙা মনে কেউ তো বাসে না, খুব গোপনে বিহনে মগ্নে।
একা পড়ে থাকে দর্শক, আবার আমন্ত্রণ 21শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকের রাশিফল আড্ডার দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। ধন্যবাদ। ভাই কেমন আছেন? ভালো। ভাই, আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে আমাদের জানান একটু। আজকের দিনটি মানে সানের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক শার্প। মানে হচ্ছে আজকে আমাদের ব্রেন কাজ করবে মানে সায়েন্টিফিকভাবে, কীরকম ম্যাথমেটিক্যাল সায়েন্টিফিকভাবে, যে আমাদের ব্রেন ম্যাথমেটিক্যালি কাজ করবে। যার কারণে আমাদের ভিতরে অনেক প্রশ্ন তৈরি হবে। হ্যাঁ, এবং আজকের দিনটিতে মানুষের কমিউনিকেশনের যে শার্পনেস, এই জিনিসটা পাবেন। সাথে আবার লাভের যে অ্যাগ্রেসিভনেসটাও পাবেন, আবার ফোর্সের স্পিরিচুয়ালিটিটা পাবেন। ফোর্স তো অ্যাকশন বেস, কিন্তু আজকের ফোর্সটা অনেক বেশি স্পিরিচুয়াল বেস। তার মানে হচ্ছে সবকিছুরই একটা হ্যাঁ। ভাসমান অবস্থা থাকবে হ্যাঁ, আজকের দিনটাতে সবার ক্ষেত্রে। তো এই কারণে আপনার ভিতরে যে প্রশ্নগুলো জাগবে, দেখবেন যে শার্প প্রশ্ন করতেছেন, বেসিক প্রশ্ন করতেছেন, বেসিক বিষয়টা নিয়ে প্রশ্ন করতেছেন। এবং আজকে যে দিনটা অনুযায়ী এটা হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, সো ও কন্যা রাশিরা অনেক ফ্রেশনেস থাকে, হাইজেনিক থাকে। হ্যাঁ, আজকের মানুষের ভিতরে খুব শার্পনেস কাজ করবে। এই জিনিসগুলো তারা খুব কনসাস থাকবে, অ্যালার্ট থাকবে। হ্যাঁ, কিন্তু মনের জায়গাটায় আবার টেন্স থাকবে, কমিউনিকেশনের জায়গাটাতেও টেন্স থাকবে। হ্যাঁ, মানে চিন্তার বিষয়টা হ্যাঁ, থাকবে, এই ব্যাপারটা হচ্ছে। ভালোবাসার জায়গাটায় আবার অ্যাগ্রেসিভনেস থাকবে, নলেজের জায়গাটাতেও অ্যাগ্রেসিভনেস থাকবে। কিন্তু কাজের জায়গাটায় ইমাজিনেটিভ হবে, সামটাইমস ফ্রিডম অ্যাড হবে, যে আমার ইচ্ছা স্বাধীন মতো কাজ করব। হ্যাঁ, তো এই যে মজাগুলো, হ্যাঁ, এই আজকের দিনের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, মানে বিষয়টা অনেক বেশি ডেপথ অ্যান্ড শার্প। তো আচ্ছা। প্রথম যে রাশিটা দিয়ে শুরু করি, যারা অনেক বেশি ইন্টেলিজেন্টলি শার্প, মেষ রাশি, অ্যারিস। হ্যাঁ, আজকের দিনটা এদের জন্য খুব ইরিটেটিং, কারণ তাদের ব্রেন খুব শার্পলি কাজ করতেছে। তারা মনে করতেছে যে আজকে সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে না। হ্যাঁ, তো আজকের দিনটা তারা যদি স্পোর্টস, হ্যাঁ, এন্টারটেইনিং কিছু করে কাটায়, এটা তাদের জন্য ভালো। এবং কাজটা যদি তারা অ্যাটেন্টিভলি করে, তাহলে কাজের মধ্যে ভুল হবে কম। আর আরেকটা কথা, আজকে হচ্ছে মার্কারি রেট্রোগেটের শেষ দিন। ইউরোপে হয়তো আরেকটা, কিন্তু বাংলাদেশে ঢাকায়, হ্যাঁ, মার্কারি রেট্রোগেটের শেষ দিন। মানে আজকের দিনের পরে আমাদের ঝামেলা, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট, এই জিনিসগুলো কমে যাবে। আমরা অনেক বেশি ভালো থাকবো ম্যাম, মানসিক দিক দিয়ে। আচ্ছা। হ্যাঁ, আর যারা ইলেকট্রনিক্স জিনিস কেনার ইচ্ছা ছিল এতদিন, তারা যেন এখন কিনেন। এবং বিজনেসম্যান যারা আছে, তারা যেন আজকে বিজনেসের পদক্ষেপ নেন। হ্যাঁ, তো এরিসের যে ব্যাপারটা বলতেছিলাম, যে এরিস যেহেতু ফায়ার সাইন, আজকে তার অল্পতেই ইরিটেশন হওয়ার পসিবিলিটি অনেক বেশি।
তারা যেন মাইন্ডটাকে কাম এন্ড স্টেডি রাখে, কারণ মনের জায়গাটাও কিন্তু অনেক বেশি অস্থির, অনেক ফ্রিডম মাইন্ড। হ্যাঁ, তো সব কিছু মিলে তারা যদি একটা মেডিটেটিভ মাইন্ডে থাকে, তাদের সমস্ত কিছু ভালো যাবে। আর নয়তো অ্যাক্সিডেন্ট হতে পারে, ঝগড়াঝাটি হতে পারে, মানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। রিলেশনে একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের সাথে ঝগড়া হতে পারে। সো ইফ দে কিপ কাম অ্যান্ড কুল, তাহলে তাদের দিনটা ভালো যাবে। তো সেকেন্ডটাতে আসি, বৃষ, টরাস। টরাসের জন্যে আজকের দিনটা খুব ভালোও না, আবার খুব খারাপও না। টরাস যেহেতু একটু ইগোইস্টিক, এবং তার যেহেতু আজকে শার্পনেসের জায়গাটা অনেক বেশি তীক্ষ্ণ, হ্যাঁ, তো আজকে ইগো নিয়ে তার ভিতরে একটা কনফ্লিক্ট হবে, যে কারোর সাথে তার একটু ঝগড়া হয়ে যাবে। কারণ ইগো ক্রিয়েটস এরর ইন জাজমেন্ট, ইগো থেকে কনফ্লিক্ট তৈরি হয়। একদম। হ্যাঁ, তো এই কারণে আজকে যদি টরাসরা যদি মানে অতিরিক্ত যেন না খায়, কারণ তারা যেহেতু খেতে ভালোবাসে, হ্যাঁ, আজকে তাদের ফ্যামিলির রিলেশনশিপটা ভালো থাকবে। হ্যাঁ, আজকে তাদের বিজনেসের জায়গাটা মোটামুটি, বুঝে শুনে স্টেপ নেওয়াটা জরুরি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসতেছি আমরা জেমিনাই, মিথুন রাশি। মিথুন রাশির জন্য আজকের দিনটা, যতগুলো রাশি আজকে কথা বলতেছি তার মধ্যে মিথুন রাশির যাবে আজকে ভেরি গুড, খুবই ভালো যাবে, এক্সিলেন্ট যাবে। বাহ। ফ্যামিলি, বিজনেস, হ্যাঁ, সোশ্যাল রিলেশন, এভরিথিং, মানে সব সাইড দিয়ে মিথুন সব রাশি সাইড আজকে দিয়ে, হ্যাঁ, খুব আজকে ভালো। তারা খুব ভালো থাকবে, এবং তাদের মধ্যে নার্ভাসনেস কাজ করবে না, অনেক বেশি অ্যাসার্টিভ হবে। আমাদের যে এখন যে সময়টা চলতেছে, এই সময়টাতে অ্যাসার্টিভনেস কম, মানে আত্মপ্রত্যয় কম, আত্মবিশ্বাসের অভাব, অনেক বেশি কনফিউশন, অনেক বেশি জটিলতা। হ্যাঁ, কিন্তু এই মিথুন রাশির মধ্যে এইগুলোর কোনো ছাপ আজকে পাওয়া যাবে না। দে আর ভেরি মাচ, দে আর মুভিং উইথ কনফিডেন্স। হ্যাঁ, তারা আজকে অনেক বড় অপরচুনিটি পাওয়ার সুযোগ আছে, অ্যাওয়ার্ড পাওয়ার সুযোগ আছে, মানে তাদের এক কথায় সাকসেসফুল ডে। ফোর্থ হচ্ছে ক্যান্সার। ক্যান্সারের জন্য আজকের দিনটা মিডিয়াম, কারণ আজকে মুনটা জেমিনাই আছে, আর জেমিনাই যেহেতু ইন্টেলিজেন্ট, ফিকাল, হ্যাঁ, ভ্যারাইটি অফ মাইন্ড, সো এইটা ক্যান্সারের মধ্যে, তো ক্যান্সার তো তার উল্টো, ভেরি মাচ সেন্সিটিভ। তো আজকে ক্যান্সারের যে কনসেন্ট্রেশনটা এটা কম থাকবে। আচ্ছা। হ্যাঁ, যার কারণে ক্যান্সার যদি আজকে অনেক বেশি নিজেকে মোটিভেটেড করে, হ্যাঁ, কাজ করে, বুঝে কাজ করে, উইথ থিঙ্কিং দিয়ে কাজ করে, জাজমেন্টাল না হয়, তাহলে কিন্তু খুব ভালো করবে। আচ্ছা। হ্যাঁ, ফ্যামিলি রিলেশনও ভালো যাবে, হ্যাঁ, বিজনেসও ভালো যাবে, এভরিথিং উইল কোয়াইট গুড। তবে ওদের ভিতরে যে জিনিসটা হওয়ার সম্ভাবনা বেশি আজকে, ডিপ্রেশন। তাহলে ডিপ্রেশনটাকে একটু খুব সাবধানে হ্যাঁ, সরিয়ে রাখতে যেন হবে। ডিপ্রেশনটাকে তারা পাত্তা না দেয়, বেদনা যেন তাকে বেদনার্ত না করে। মানে মনের দিক থেকে খুব মানে শক্ত আপনি থাকতে আমাকে হবে। কষ্ট দিলেন, কিন্তু আমি বেদনার্ত হলাম না, আমি কষ্ট পেলাম না। নিজেকে শক্ত রাখতে হবে, এটা এই হচ্ছে ব্যাপার। স্ট্রেংথটা আজকে সেনসিটিভ রাশি কর্কটের থাকতে হবে, থাকলে ওদের আজকের দিনটা খুব ভালো যাবে। দেন ফিফথ হচ্ছে লিউ। লিউ যেহেতু ফায়ার, তার আর আজকের দিনটা যেহেতু এয়ারি, ভেরি মাচ কমিউনিকেটিভ ডে, ভেরি মাচ প্র্যাকটিক্যাল। হ্যাঁ, সো লিউ তো দ্য আর্ট অফ কমিউনিকেশনে তারা মাস্টার, যে যার কারণে দেখা যায় যে পৃথিবীর বেশিরভাগ যে লিডার, দে আর ফ্রম লিউ, দে আর ফ্রম সিংহ রাশি থেকে। কারণ দে আর অ্যাটেনশন সিকার, দে লাইক টু লিড, তারা যেখানেই যাবে সেখানেই মানে সে হচ্ছে লিডার, এই ভাবটা তার মধ্যে অলওয়েজ কাজ করে। তো আজকের যেহেতু শার্পনেসের জায়গাটা আছে, ওরা যে আর্টিস্টিক কাজ করবে, দ্যাট উইল বি ভেরি গুড।
কারণ আজকে ব্রেনের জায়গাটা খুব শার্প, খুব অ্যাটেন্টিভভাবে কাজ করবে, ক্যালকুলেটিভভাবে কাজ করবে। হ্যাঁ, যারা আর্মিতে আছে তারাও ভালো করবে এই জায়গাটায়। হ্যাঁ, কিন্তু মনের জায়গাটা যেহেতু একটু অস্থির আছে, ওইটাকে একটু মোটিভেশন দিয়ে ঠিক রাখতে হবে। আচ্ছা, তারপরের রাশিটা কি? তারপরে রাশিটা হচ্ছে ভার্গ, ভার্গো। কন্যা রাশি। ওকে। জেমিনায়ের পরে যে রাশিটার সবচেয়ে ভালো যাবে সেটা হচ্ছে ভার্গ, কারণ বোথ আর মার্কারি, কমিউনিকেটিভ রাশি দুইটাই। কিন্তু কন্যার একটু খারাপ যাবে এই কারণে যে ওদের ভিতরে যে ইন্টেলিজেন্সের জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা ওই জেমিনায়ের মতো অত স্ট্রং না। আচ্ছা। দে আর প্র্যাকটিক্যাল বাট দে আর নট ইমাজিনেটিভ। যার কারণে আপনি একটা ভার্গ বা কন্যা রাশির সাথে যদি আপনি কোনো ধরনের ফান করতে যান, দে উইল টেক সিরিয়াসলি। আচ্ছা আচ্ছা। তাদের মুডটা নষ্ট হয়ে যাবে, মুডি হয়ে যাবে। সেই জন্য আজকে যেন তারা মুডি না হয়, যেহেতু মনের জায়গাটাতে অস্থিরতা কাজ করতেছে, সেই কারণে তারা যেন আজকে মুডি না হয়। কমিউনিকেশনটা যেন উদারনৈতিক হয়, তাহলে আজকে তাদের দিনটা ভালো যাবে। ফাদার মাদারের সাথে তাদের রিলেশনটা আজকে ভালো যাবে। হ্যাঁ, তো আর আর যেটা হচ্ছে যে ওদের ভিতরে যে ফ্রেশনেসটা, এই ফ্রেশনেসটা আজকে স্ট্রং। আচ্ছা, তার মানে ফ্যামিলির সাথে সম্পর্কটা আজকে খুব ভালো হ্যাঁ, যাবে। তারা এবং naturally they fresh are strong. একটা ব্যাপার থাকবে। ন্যাচারালিস্টিক বিহেভিয়ারে দে আর ভেরি স্ট্রং টুডে। হ্যাঁ, তো আচ্ছা। এইটা হচ্ছে ওদের একটা অ্যাডভান্টেজ। তারা এই জিনিসটা করতে হবে। ইফ দে কিপ সিম্পলিসিটি, তারা খুব ভালো যাবে। তারপরে রাশিটা আস্তে আস্তে লিব্রা। লিব্রা। লিব্রার জন্য আজকের দিনটা খুব একটা ভালো না। তারা কোর্ট কাচারি যেন অ্যাভয়েড করে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি, লস হওয়ার সম্ভাবনা বেশি, ঝামেলায় পড়ার সম্ভাবনা বেশি। আজকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে লিব্রার, যেহেতু মাইন্ডের জায়গাটা অস্থিরতায় আছে। হ্যাঁ, আর লিব্রা হচ্ছে সেন্টিমেন্টাল, ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো যার কারণে এবং অলসো ডিপ্লোম্যাটিক। এই যে ডিপ্লোম্যাটিক জায়গাটা যদি তারা আজকে মানে মোটিভেশনে নেয়, দে উইল ডু বেটার। আজকে লিব্রার ইন্টেলিজেন্সের সাথে কনসিডারেশন পাওয়ারটাও অ্যাড করতে হবে, তাহলে তাদের খুব ভালো যাবে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তারপরে রাশিটা আসতেছে স্করপিও, ইমোশনাল ফুল যেটা আমি বলি। হ্যাঁ, দে লাইক ইমোশন ভেরি মাচ, ইমোশনাল শেয়ার। দে ফিল লাইক হ্যাভেন, দে আর ইন হ্যাভেন ইমোশনের মধ্যে থাকলে। যার কারণে স্করপিও মানুষরা কিন্তু যখন ইমোশনালি লেখে, যেমন আমাদের হুমায়ুন আহমেদ, তার লাভ সেন্স যেমন ভালো ছিল, ভেরি মাচ ইমোশনাল ছিল, এবং তার মধ্যে সেই যে ন্যাচারালিস্টিক যে বিষয়গুলো, হ্যাঁ, যেগুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু তার অবজারভেশন থেকে সে তুলে নিয়ে আসছে এত সুন্দরভাবে, এত সিম্পলিসিটির কারণে কিন্তু তার উপন্যাসগুলো এত জনপ্রিয়। একদম। হ্যাঁ, তো স্করপিও যেন আজকে আবেগকে যেন নিয়ন্ত্রণ করে, মানে বুদ্ধি মানে দিয়ে, খুব বেশি প্রাধান্য দেওয়া যাবে না। বুদ্ধির সাথে যেন আবেগ মিশায়, আবেগ দিয়ে যেন চিন্তা না করে। কথাটা আবার বললাম, একদম। কারণ কি আজকে সে যদি ইমোশনাল হয়, কাজে ভুল হবে, তার হাজব্যান্ডের সাথে ঝগড়া হবে, হ্যাঁ, বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হবে, বিজনেসে লস হবে। সো তারা যেন আজকে একটু প্র্যাকটিক্যাল থাকে, একটু রিয়েলিস্টিক থাকে, মাইন্ড কন্ট্রোল যেন থাকে, তাহলে তাদের আজকের দিনটা ভালো যাবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে যে তারা যেন লাভের জন্য অ্যাগ্রেসিভ না হয় আজকে আচ্ছা। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে এই জায়গাটায় ডিটাচমেন্ট চলে আসতে পারে, রিলেশন ব্রেকের একটা সম্ভাবনা চলে আসতে পারে। তার So, পরবর্তী রাশি। তারপরেরটা হচ্ছে সাজিটেরিয়াস, ধনু। আচ্ছা। ধনু হচ্ছে ফিলোসফিক্যাল ফায়ার। Okay. হ্যাঁ, কিন্তু এই ফায়ারের ধনুদের আজকের দিনটা হচ্ছে অ্যাগ্রেসিভ। কেন অ্যাগ্রেসিভ? কারণ আমাদের জুপিটার যে প্ল্যানেটটা যে ডিগ্রিতে আছে, অ্যাগ্রেসিভ ডিগ্রিতে আছে। সো তার উইজডমের জায়গা থেকেও সে অ্যাগ্রেসিভনেস শো করবে। আই নো বেটার, ইউ ডোন্ট নো এনিথিং। হ্যাঁ, এই মানে জিনিসটা, নিজেকে খুব বেশি প্রাধান্য দিয়ে হ্যাঁ, সামনে তার রাখবে যে একদম বেশি। অ্যাসার্টিভনেসটা শো করবে, যাতে
ওই যে আমি আপনাকে একবার বললাম যে আপনার আত্মবিশ্বাসের মধ্যে যেন আপনার জ্ঞানটা নিঃশেষিত না হয়ে যায়, তাহলে আপনি ফ্যানাটিক্যাল হয়ে যাবেন। ফ্যানাটিক্যাল হয়ে গেলে কি হবে, আপনার আত্মবিশ্বাসটা আপনার কাছেই থেকে যাবে, আমি মন খারাপ করে চলে যাব, কারণ আই ক্যান্ট শেয়ার উইথ ইউ। তো আজকে যেন তারা ক্লেভারনেসটা শো না করে, হ্যাঁ, তারা যেন অনেক বেশি ডিপ্লোমেসিতে যায়, তাহলে তাদের দিনটা আজকে ভালো যাবে। তাহলে আজকে অ্যাক্সিডেন্টও আছে তাদের। আচ্ছা, তার দুরন্ত। পরবর্তী রাশিটা কি? তার পরবর্তী রাশিটা হচ্ছে ক্যাপ্রিকন, মকর। ওকে। মকর, দে আর ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আজকের দিনটা তাদের জন্য খারাপ না, কিন্তু তারা যদি একটু ইমাজিনেটিভ হয়ে চলে তাহলে আজকের দিনটা তাদের ফ্যামিলির সাথেও ভালো যাবে, ব্যবসাও ভালো যাবে, এবং তারা আজকে ভালো থাকবে। কিন্তু তারা অতিরিক্ত খরচ করার আজকে সম্ভাবনা আছে, সেটা যেন না করে। মোর এক্সপেন্ডিচার এটা যেন না করে, হ্যাঁ। তাই ওটা তাদের মানে যা আয় করবে তার মধ্যেই যেন খরচ করে, যেন লোন টোনে না যায়। আচ্ছা, এবং ডিপ্রেশনে না যায়, হ্যাঁ। কারণ এই রাশিটা হচ্ছে ডিপ্রেশন শিকার, খারাপ মানে স্যাড সঙ্গীত শুনতে ভালোবাসে, স্যাড ট্র্যাজেডি শুনতে ভালোবাসে, নিজেকে স্যাড মুডে রাখতে ভালোবাসে, মানে খুব র্যাপিডলি এরা এই ফ্রাস্ট্রেশনে চলে যায়, ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা। কিন্তু এটা আমি বলবো যে এটা যেন তারা না করে, তাদের যেন ইমাজিনেটিভ হয়, তাহলে এটা তাদের মধ্যে জায়গা করে নিতে পারবে না। তারপরে রাশিটা কি? তারপরে রাশিটা হচ্ছে অ্যাকুয়ারিয়াস, কুম্ভ। Aquarius। ভেরি ইনটিউটিভ জোডিয়াক সাইন, হ্যাঁ, ইনটিউটিভ রাশি। যে যারা বলা হয় যে এরা আজকে যা বলবে দুদিন পরে সেটা সত্য হয়। তাদের ইনটিউশন পাওয়ার আল্লাহ এত স্ট্রং দিছে যে প্রতিটা মানুষের মধ্যেই এই ইনটিউশন পাওয়ারটা স্ট্রং, বাট আচ্ছা। দে আর ফ্রিডম লাভার, হ্যাঁ। কিন্তু আজকের দিনটা অতিরিক্ত শার্প হওয়ার কারণে, হ্যাঁ, সে যদি অনেক বেশি ইন্টেলিজেন্স প্রয়োগ করে, তার সাথে যদি ইমোশন ইনক্লুড না করে, তাহলে অনেক বেশি মানে কাঠখোট্টা জবাব দিয়ে ফেলবে। মানে স্পষ্টবাদী মুখের উপরে কথা বলে দেওয়া, এটা যেন তারা না করে। এটা কন্ট্রোল করতে হবে হ্যাঁ, সবাইকে। এটা কন্ট্রোল করতে হবে। তারপরে রাশিটা কি? তারপর রাশিটা হচ্ছে পাইসেস। পাইসেস। পাইসেসের জন্য আজকে দিনটা ভালো আবার খারাপও, কারণ আজকে তো তারা একটু লাভ ডিলিউশনে থাকবে, মানে ভালোবাসার বিভ্রমে থাকবে। ফ্রেন্ডশিপকে লাভ মনে করতে পারে, আবার লাভটাকে মনে করতে পারে ফ্রেন্ডশিপ, এই ধরনের মানে ওয়ান বিভ্রান্তি। কাইন্ড অফ একটা কনফিউশনের মধ্যে ওদের হ্যাঁ, কাজ করবে আজকে। কারণ তারা যেন ভালোবাসাটা অনেস্টলি যেন এটা নেয়, তারা যেন সিক্রেট রিলেশনে না জড়ায়, আচ্ছা। হ্যাঁ। কারণ তারা সবসময় পর্দার পেছনে থেকে কাজ করতে ভালোবাসে, তারা তাদের ফেস লুকাইতে ভালোবাসে। এই কারণে এই রাশিটাকে বলে বহুরূপী রাশি। আবার বিখ্যাত যে অ্যাস্ট্রোলজার ইউরোপের, হ্যাঁ, লিন্ডা গুডম্যান, সে বলছে যে 11টা রাশির মিক্সড হচ্ছে এই 12 রাশি পাইসেস, মানে সব রাশি মানে ডাস্টবিন, রাশির ডাস্টবিন, সবগুলো রাশি মিলে এই রাশিটা তৈরি। যার ফলে দে আর ভেরি মাচ ইমাজিনেটিভ, তারা সবার সাথে সহনশীল, হ্যাঁ, দে আর পিস মেকার, দে ওয়ান্ট পিস। এই কারণে তারা কিন্তু আর্গুমেন্টেটিভ হয় না, ঝগড়া করে না, হ্যাঁ। কিন্তু আজকে যেন তারা ইমাজিনেটিভ কমিউনিকেটর না হয়ে তার জন্য প্র্যাকটিক্যাল কমিউনিকেটর হয়, তাহলে তাদের ব্যবসায় লাভ হবে, ফ্যামিলি রিলেশনে ঝগড়া হবে না, হ্যাঁ, এবং তাদের কাজগুলো তারা ঠিকমতো করতে পারবে। ভাইয়া, আমরা এতক্ষণ 12টা রাশি সম্পর্কে জানলাম। রাশি নিয়ে আমরা আরো অনেক কথা বলবো, তবে এই মুহূর্তে আমি দর্শকদেরকে জানিয়ে আসি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা। প্রিয় দর্শক, আমাদের কাছে চিঠি লিখতে পারেন। 21শে সকাল অনুষ্ঠান নিয়ে আপনাদের মতামত, ভালো লাগা মন্দ লাগা কি হতে পারে সেই সম্পর্কে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25 এই নম্বরে, অথবা ইমেইল করতে পারেন সকাল@21e-tv.com-এ। আমরা থাকব
অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায়। ভাইয়া, আমরা যেমনটা বলছিলাম যে 12টা রাশি আমাদের সবার জীবনে ওতপ্রোতভাবে জড়িত আছে। তো 12টা রাশির মধ্যে এই যে মিশ্রণ, আজকের মানে দিনের যে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে ফোর্সটা হচ্ছে স্পিরিচুয়াল, যে দেখা যাবে যে আজকে মানুষ স্পিরিচুয়ালি ফোর্স ইউজ করবে। স্পিরিচুয়াল ফোর্স কি? Spirituality is your experience. He will not follow other person philosophy. সে তার নিজের যে অভিজ্ঞতা থেকে সে ওই ফোর্সটা, যে অভিজ্ঞতার ভিত্তিতে সে ফোর্সটা কাজে লাগাবে। আজকের মজার বিষয়টা হচ্ছে এইটা, হ্যাঁ। আর যেহেতু সোলের জায়গাটা শার্প, সেই কারণে যেন বেশি কাঠখোট্টা না হয়, একটু যেন আবেগ মিশায়, একটু মিষ্টি মধুর ব্যবহার যেন করে, অনেক বেশি মুখের উপরে যেন না হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে মনটা আজকে অস্থির, তো অস্থিরতা সবসময় অ্যাক্সিডেন্টের কারণ হয়। সেই কারণে বলবো আজকের দিনটা যেন তারা অনেক বেশি অস্থির না হয়, সাবধানতা কাম অবলম্বন স্টেডি করে। হয়। আর ভালোবাসার জায়গাটা যেন অ্যাগ্রেসিভ না হয়, তাহলে রিলেশনটা ভাঙবে, হ্যাঁ। ভাইয়া অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ রাশিফল সম্পর্কে জানলাম, আজকের দিনে কি কার কেমন যাবে। তো আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। যাওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, অনেক কথা হলো, আজ আর নয়। আগামীকাল আবারও আমি আসব 21শে সকাল অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21 টেলিভিশনের পর্দায়। ধন্যবাদ সবাইকে।